হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আমাদের সবার ভাবনার মধ্যে ছিল যে মার্চের 1 তারিখেই হবে প্রথম রমজান, কিন্তু তা হলো না। একদিন পিছিয়ে যাওয়ার কারণে আমার এই ভিডিওটা রমজানের আগের দিনের ভিডিওর মধ্যে পড়ে গিয়েছে। আমি আমার আগের ভিডিওটাকে ভেবেছিলাম যে ওটাই হবে রমজানের আগের শেষ ভিডিও, কিন্তু তা হয়নি। আমি যেহেতু প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপলোড করতে পারি না, আমার ভিডিওগুলো শিডিউল করে রাখতে হয়, তাই দেখা যায় কি যে দিনের কাজ দিনেই কারোর সাথে শেয়ার করতে পারি না, এগুলো পরে গিয়ে আপলোড হয়। আগের দিনের ভিডিও দেখা যায় কি যে একদিন পরে আপলোড হয় বা 2 দিন পরে আপলোড হয়। রমজানের প্রস্তুতি নেওয়া কিন্তু সবারই প্রায় শেষ, কম বেশি সবাই প্রস্তুতি নিয়েছে। আমিও আলহামদুলিল্লাহ টুকটাক ভালোই প্রস্তুতি নিয়েছি, যতটুকু আমার প্রয়োজন ছিল। আর এই তো এদিকে একটা পার্সেল রেডি হচ্ছে। যেদিন অর্ডার আসে, মানে অর্ডারটা যেদিন কনফার্ম হয় তারপরের দিনই পার্সেলটা রেডি করে দিয়ে দেওয়ার চেষ্টা করি। বেশি একটা লেট করি না, যেহেতু সব কিছু স্টকেই থাকে। যদি স্টকে না থাকে তাহলে 2-1 দিন টাইম নেই, 2-1 দিন হাতে টাইম রেখে সুন্দর করে পার্সেলটা রেডি করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। আর পার্সেলটা খুবই যত্ন সহকারে পাঠানোর চেষ্টা করি যাতে কোনো সমস্যা না হয়। আর আলহামদুলিল্লাহ আপুদের ভালোই সাড়া পাচ্ছি, বিশেষ করে গুঁড়ো দুধটা অ্যাড করার পর বেশি সাড়া পাচ্ছি, কারণ রমজানের সময় এই গুঁড়ো দুধটা বেশি পরিমাণে লাগে। আর আমাদের এই গুঁড়ো দুধটা বাজারের প্যাকেট করা গুঁড়ো দুধের থেকে অনেকাংশেই আলাদা, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যখন খাওয়া হয় তখন। আর যারা খেয়েছেন তারা সবাই জানবেন। আর এই গুঁড়ো দুধটা বিশেষ করে আমার আব্বা বেশি পছন্দ করে। সে যেহেতু বাহিরে থাকে, মানে ওখানে তো আর গরুর দুধ ওইভাবে পাওয়া যায় না লিকুইডটা, তাই গুঁড়ো দুধ দিয়ে তার ভাত খেতে হয়। আর তার দুধ ভাত বেশি পছন্দ। আমার আব্বা দুধ ভাত অনেক পছন্দ করে কলা দিয়ে, তাই গুঁড়ো দুধটা তার লাগে। আর আমার আব্বার মতে প্যাকেট করা গুঁড়ো দুধ দিয়ে ভাত খেলে নাকি মনে হয় না যে দুধ দিয়ে ভাত খাচ্ছি, কিন্তু আমাদের দুধ দিয়ে ভাত খেলে নাকি তার মনে হয় যে না, কোনো কিছু দিয়ে একটা ভাত খাচ্ছি। অনেক সুন্দর নাকি কড়া দুধের ফ্লেভার পাওয়া যায়। আর প্যাকেট করা দুধে নাকি তার কাছে কোনো দুধের ফ্লেভারই লাগে না। যাই হোক, এটা হচ্ছে আমার আব্বার মতামত। এই তো এদিকে রুমে টুকটাক কাজকর্ম সেরে নিয়েছি, গোছগাছ করে নিয়েছি। আমাদের রমজানের আগেই টুকটাক শপিং শেষ, মানে ঈদের টুকটাক শপিং রমজানের আগেই শেষ করে নিয়েছি। কারণ রমজানের সময় বাচ্চা নিয়ে শপিংয়ে গেলে এতই কষ্ট লাগে, মানে এতই খারাপ লাগে, ভাষায় প্রকাশ করার মতো না। রোজা রেখে মার্কেটে ঘোরাঘুরি, এত ভিড়। আর আমার মেয়েটা দেখা যায় কি যে বেশি ভিড়ও তার পছন্দ না, অতিরিক্ত মানুষ তার পছন্দ না, মাঝে মাঝে কান্নাকাটি শুরু করে দেয়। এই কারণে রমজানের আগেই ভাবলাম যে টুকটাক কিছু কেনাকাটা করে রাখি, যাতে রমজানের সময় বেশি কষ্ট না হয়। মানে 3 ভাগের 2 ভাগই শেষ, আর 1 ভাগ বাকি আছে। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি। আমার এদিকে পেঁয়াজ আনা হয়েছিল অনেকগুলা, ভালো পেঁয়াজগুলো আলাদা করে রাখছি, আর যেগুলো একটু সমস্যাযুক্ত পেঁয়াজ ওগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলবো। এখন কিন্তু সবাই অ্যালার্ট হয়ে গিয়েছে, রমজানের আগে সবাই মার্কেট করতে চায়। কারণ আসলে রমজানের সময় যেরকম দামাদামি নিয়ে সমস্যা হয়, মানে তাদের সাথে কোনো কথাই বলা যায় না, আবার কোনো কিছু দেখতে চাইলেও তাদের মানে ওইভাবে দেখানোর ইচ্ছেই থাকে না, নিলে নেন, না নিলে না নেন। এই কারণে সবাই চালাক হয়ে যাওয়ার কারণে সবাই আগেই মার্কেট করে রেখে দেয়, যাতে সমস্যায় না পড়তে হয়। আমরা আসলে ওই কারণে মার্কেট করেছি, আরেকটা কারণ হচ্ছে আমার মেয়েকে নিয়ে আসলেই সমস্যা হয়। এই কারণে ভাবলাম যে সমস্যা কি, সব কিছু তো আগেই চলে আসে, নতুনের কিছুই নেই, সব কিছুই নতুন। মার্কেট থেকে কিনলেই সেগুলো নতুন কালেকশন, এর জন্য আগে থেকে কিছু কেনাকাটা করে রাখা। আর এই তো এদিকে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, আজকে একটু করলা ভাজি করবো আলু দিয়ে। আর এদিকে মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করছি, আর একটু রান্না করব হচ্ছে মগজ ভাজি। আদিতার বাবা গতকাল খাসির মগজ এনেছিল একটা, মগজ না সরি মাথার সাথে মগজ ছিল। মাথাটা এখনই সে খাবে না, বলতেছে একদিন পরে রান্না করো, শুধু মগজটা আমার মেয়েটাকে একটু ভাজি করে দিব। এই তো আজকে রান্না, আর কিছুই রান্না করব না। আর রমজানের সময় কিন্তু সব কিছুই শিডিউল চেঞ্জ হয়ে গিয়েছে। আমার ভিডিও আপলোড করছে হচ্ছে সকাল 11টায়, আর আগে আপলোড করতাম হচ্ছে বিকেল 3:30টায়। বিকেল 3:30টার পরিবর্তে সকালে এনেছি, তার একটাই কারণ, রমজানের সময় সবার রান্না দুপুর 2টার পর থেকেই শুরু হয়ে যায়, সবাই ব্যস্ত হয়ে যায়। তাই সবার দেখার সুবিধার্থে দেখা যায় কি যে সকালবেলা আপলোড করলেই ভালো হয়।
তাই আমি আমার টাইমটা সকাল 11টায় রেখেছি। অনেক দিন একটা কথা বলা হয় না, ভিডিওর মাঝখানে একটা কথা বলে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন, তারা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যখন ভিডিওগুলো দেখা শুরু করবেন তার আগে একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখা শুরু করবেন। অনেকেই নতুন জয়েন হয়েছে, এটা আমি বুঝতে পারছি, হয়তোবা সময়ের কারণে এভাবে বলা হয় না, তাই আজকে ভিডিওর মাঝখানেই বলে দিলাম। বেশ কয়েকদিন যাবৎ চট্টগ্রাম এত পরিমাণে গরম পড়েছে, সিঙ্গেল কম্বল একটা বাইরে ছিল, ওইটাও রোদে দিয়েছি উঠিয়ে ফেলার জন্য। মানে কোনো কাঁথা কম্বল কিছু লাগছে না, ফ্যান দিতে হচ্ছে একদম ফুল স্পিডে। প্রচণ্ড গরম ঠিকই, কিন্তু বাইরে রোদ নেই, কেমন যেন একটা আবছা আবছা ভাব। এই কারণে মনে হয় গরমটা বেশি লাগছে, না রোদ না বৃষ্টি, এই কারণে বেশি গরম। যাই হোক, এদিকে টুকটাক গোছগাছ করে নিচ্ছি। আদিতার বাবার হচ্ছে লকারই আলাদা, তার সব ড্রেস, তারপরে হচ্ছে যা কিছু তার প্রয়োজন, মানে এগুলা তার জন্য আলাদা একটা ড্রয়ার লাগে, তাছাড়া তার হয় না। কাপড় চোপড়ের তার শেষ নাই, তার ইউনিফর্মই 3-4 রকমের, আর তাদের সাথে তো সেট আছেই। মোজার কথা আর কি বলবো, জুতা, সব কিছু মিলে তার গোছগাছ দেখা যায় কি যে প্রতিদিনই করতে হয়, এটা সেটা নিয়ে আসতেই থাকে। আর এই তো বিকেলবেলা চলে এসেছিলাম ছাদে, একটা কম্বল দিয়েছি কম্বলটা নিয়ে যাওয়ার জন্য। আর এই বাসাতেও ভাবিরা হচ্ছে কাগজ দিয়ে এইসব বানাচ্ছে, মানে এই টবের সাথে আরও নানান ধরনের জিনিস তারা বানাচ্ছে, কিছু কিছু চিনি কিছু চিনি না। যাই হোক, আসলে গুণ থাকলে যা হয় আর কি। এগুলো আমি এ পর্যন্ত বানাতেও পারিনি, মানে শেখারও চেষ্টা করিনি। আমি যে আগের বাসাতে ছিলাম ওই বাসাতেও বানাতো, শুধু দেখতাম। এখানে এসে দেখছি যে ভাবিরা বানাচ্ছে। যাই হোক, আজকে এই তো অবস্থা, রোদ নাই কিন্তু অনেক গরম, বাতাসও ঠিক মতো নাই, মাঝে মাঝে একটু একটু আসে, মাঝে মাঝে আসে না, এই কারণে এরকম একটা চিমসা ভাব। এখন থেকে সবাই রমজানের ভিডিও আপলোড করবে, আর এটা আমার রমজানের আগের ভিডিও, আমি একটু পিছিয়ে গিয়েছি সবার তুলনায়, কিন্তু সমস্যা নেই। যাই হোক, আমি আস্তে ধীরে রমজানের ভিডিওগুলো আপলোড করব, কারণ এখন থেকে তো রমজান শুরু হয়ে গিয়েছে। আমার আগের একটা ভিডিও ছিল, ভাবলাম যে এটা শেয়ার করি, কারণ এটা পরেই থাকবে আর আপলোড করা হবে না। এই তো রুমে চলে এসেছি, একটু টুকটাক সব কিছু গুছিয়ে নিচ্ছি। মুড়ি শেষ হয়ে গিয়েছিল, মুড়িটা উঠিয়ে নিচ্ছি। চিনি শেষ হয়ে গিয়েছিল, এটা একটু উঠিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।